হাত তুলে বলে, আল্লাহ গো, আমার সন্তান আমাকে লাথি দিয়েছে, আমার সন্তান পায়ের মাধ্যমে আমাকে আঘাত করেছে। আল্লাহ, আমি এই পা দেখতে চাই না। আল্লাহ, তুমি এই পাটা বরবাদ করে দাও। সাথে সাথে রব্বুল আলামিন, বলুন তো মায়ের দোয়া কিসের মতো কবুল হয়? কারেন্টের মতো কবুল হয়? কিসের মতো কবুল হয়? আমার বাবা নাই, আমি যখন বাড়িতে যাই আমার মন চায় আমি আমার বাবাকে বাবা বলে ডাকি, আমার মন চায়। সবাই আফসোস হয়ে চিন্তা করতেছে মহিলাটা কে, মহিলার এত সম্মান। যখন বৃদ্ধা মহিলা দ্বিতীয়বার দাঁড়ালেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়ালেন। যখন বৃদ্ধা মহিলা মসজিদ থেকে রওনা দিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে কিছু রাস্তা এগিয়ে দিয়েছে। তারপর সাহাবীরা প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মহিলাকে চিনতে পারলা না? এই মহিলা ছোটবেলা আমাকে দুধ পান করেছে। এই মহিলা হচ্ছে আমার ছোটবেলার দুধ মা, হযরত হালিমা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত হালিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা লালন পালন করেছে। ছোটবেলা তার স্তন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাচ্ছে। কিন্তু হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে বহন করেনি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, কিন্তু আমরা সন্তান আমাদের মা সম্মান করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? আমি আমার মায়ের জন্য কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করতে পারবা? মানে কি তুমি কি করতে পারবা? তোমার মাই হচ্ছে হুমা জান্নাতুকা, তোমার মাই হচ্ছে জান্নাত, হুমা নারুকা, তোমার মাই হচ্ছে জাহান্নাম। ভাইজান মুসল্লিরা, জান্নাতে 8টি দরজা রয়েছে, 2টি দরজার নাম, একটি দরজার নাম রয়েছে আম্মা, আরেকটি দরজার নাম রয়েছে আব্বা। মানে মায়ের সাথে যদি ভালো আচরণ করেন ঠিকানা জান্নাত, মায়ের সাথে যদি খারাপ আচরণ করেন তাহলে ঠিকানা জাহান্নাম। বাবার সাথে যদি ভালো আচরণ করো তাহলে ঠিকানা জান্নাত। বাবার সাথে যদি খারাপ আচরণ করো ঠিকানা জাহান্নাম। কোনো ব্যক্তি তোমাকে ঠকাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বড় পাপ হচ্ছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই পাপ হচ্ছে সবচেয়ে বড়। আর দ্বিতীয় পাপ, ও মুসলিম জাতিরা লক্ষ্য করো, মা বোনেরা লক্ষ্য করো, দ্বিতীয় পাপ হচ্ছে পিতা মাতার কথা অমান্য করা। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে দ্বিতীয় পাপ। আমরা মায়ের কথা মানি না, আমরা বাবার কথা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না। 4 শ্রেণীর লোককে আল্লাহ জান্নাত দিবে না। তারা কত পাপী, তারা কত পাপ করেছে এদিকে লক্ষ্য করুন।
এক, যে সন্তান পিতামাতার অভদ্র চলে, যে সন্তান পিতামাতার কথা মানে না, এই ব্যক্তির সাথে, ছেলের সাথে, এই মেয়ের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, কার মেয়ে বর্দা করেছেন, কোন ব্যক্তি ধ্বংস হোক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সন্তান পিতা মাতাকে খেদমত করে, ওদেরকে খেদমত করে জান্নাতে ঢুকতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক।